সৌদি আরবে সবথেকে মানে বড় আতঙ্কের নাম হইতেছে এখন অপহরণ। প্রতিনিয়তই দেখবেন যে কোনো বাংলাদেশি আরেক বাংলাদেশির অপহরণ করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার পরিবারের থেকে আপনার মুক্তিপণ ১০ লাখ টাকা, ১২ লাখ টাকা, ১৫ লাখ টাকা, ৫ লাখ টাকা এরকম দাবি করতেছে। পরবর্তীতে দেখা গেল ১ লাখ ২ লাখ টাকা নিয়ে তারা ছাড়িয়ে দিতেছে। ২-৩ দিন ধরে টর্চার করতেছে। টর্চার করার পরে এই ভিডিও দেখাইয়া আপনার তার পরিবারের থেকে টাকা চাইতেছে আর কি। অনেক মানে প্রবাসী যে বর্তমানে যারা আসতেছে তাদের অধিকাংশেরই হলো কাজ নাই। তারা এই যারা মনে করেন এইগুলোর মধ্যে জড়াইছে তারাও কোনো না কোনোভাবে হয়তোবা দেখেন খোঁজ নিয়ে মানে প্রতারণার শিকার হয়েছে। এই কারণে তাদের ভিতরের থেকে মায়া মমতা উঠে গেছে এবং অনেক বেকারত্বের হার বাড়ার কারণে তারাও বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে মনে করেন জড়াই যেতেছে। অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি মানে সব ধরনের অপকর্ম তারা মনে করেন করতেছে আর কি। তো এইটার জন্য কি হইতেছে পরবর্তীতে আমাদের বাংলাদেশের যে আপনার যে একটা সম্মান বা আপনার যে একটা সুনাম এটা কিন্তু প্রবাসের মাটিতে আমাদের ক্ষুণ্ণ হইতেছে আর কি। তো এখনই উচিত গভর্নমেন্টের থেকে প্রপার অ্যাকশনটা নেওয়ার, কারণ এরা এইখানের থেকে ক্রাইম কইরা মনে করেন বাংলাদেশের থেকে টাকাটা মনে করেন এইখানে আনতেছে। এখন বাংলাদেশও যদি মনে করেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও যদি এই মানে এই একটা অ্যাকশন নেয় বা আপনার কোনো এটা নিয়ে সচেতন করে আর কি সবাইরে, যে আপনারা যারা প্রবাসী যারা এই আপনার অপহরণ হইতেছে তখন যদি পুলিশের মানে তাৎক্ষণিক যদি সহায়তা করতে পারে তাদের, তো তাদের এই চক্র এবং এই প্রবাসী যে চক্র আছে এদের এবং বাংলাদেশি যে চক্র আছে দুই চক্রেরই মনে করেন ধরা সম্ভব আর কি। তো এইভাবে যদি মানে দিন দিন এইভাবে যদি বাড়তে থাকে অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতির এইগুলা যদি বাড়তে থাকে, একটা সময় বাংলাদেশের যে মানে আপনার যে বিষয় আছে এটা নিশ্চিত ব্যান করে দিব আর কি। এটা ব্যান করে দিলে সব থেকে মানে বড় মানে ক্ষতির সম্মুখীন হবে কিন্তু আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা ম্যাক্সিমাম মানে মানে অর্থনৈতিক অবস্থা এটা কিন্তু নির্ভর করতেছে এই প্রবাসীদের রেমিটেন্সের উপরে আর কি। তো এই রেমিটেন্স যদি মানে আপনার এই যে বন্ধ হয় তাহলে এই দেশও আমাদের মনে করেন অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবং এই প্রবাসী এখন কিন্তু নিতেছে শুধু বিভিন্ন মনে করেন দেশে যে অপকর্মগুলো করছে করার পরে আপনার এখন বর্তমানে খোলা আছে শুধু সৌদি বা কুয়েত টুয়েত দিয়ে দু একটা দেশে, তাও ম্যাক্সিমাম নিতেছে যে মানে আরাবিয়ান কান্ট্রির মধ্যে শুধু নিতেছে সৌদি আরবগুলাই মানে রেগুলার ভিসা দিতেছে। কারণ এইগুলাও যদি মনে করেন ভিসা বন্ধ হয়ে যায়, একটা বড় সব থেকে বড় একটা শ্রমবাজার যদি নষ্ট হয়ে যায়, এটা আমাদের দেশের জন্যই মনে করেন সব থেকে বড় হুমকি স্বরূপ আর কি। তো এখনও মানে গভর্নমেন্টের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাইকে অনুরোধ করব যে এই বিষয়ে অ্যাকশন নিতে আর কি, প্রপার অ্যাকশন নিতে।